দুটো জিনিস তোমাদের উপরে কঠিন করে রেখে গেলাম, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া ইতরাতি, এবং আমার আহলে বাইত। আমার এই আহলে বাইতকে নিয়ে কি শুরু হয়েছে? আহলে বাইতকে নিয়ে মৌলভী মিম্বারে উঠে বলছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করেছে। ওরা বলছে ইয়াজিদ উনি জানেনই না যে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছে। কারবালায় শহীদ হয়েছে ইমাম হুসাইন নাকি জানেই না। কথা বুঝে গেছে? উনি আহলে বাইতকে খুব সম্মান করেছে। জাইনুল আবেদিন, সাকিনা, কথা বল না, ইমাম পরিবারের যে সমস্ত মহিলা আছে সেই মহিলাদেরকে উনি ভালো জায়গায় শুইতে দিছে, সম্মানের সাথে মদিনায় পাঠিয়ে দিছে। না না না, উনি এগুলো প্রথম বলছে কিছুই জানে না, তারপরে বলছে খুব সম্মান দিয়েছে। নানা ধরনের কথায় আমাদেরকে আজকে আমাদের মৌলভী সাহেবরা, আমাদের পোশাকের ব্যক্তিরা, আমার ইদানিং কালে কোনো দরবারের থেকে কোনো ব্যক্তির, বিশিষ্ট ব্যক্তির বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেছি। মুআবিয়ার বাপের নাম আবু সুফিয়ান, কতক্ষণ না? আবু সুফিয়ানের তিন ছেলে, তিন ছেলের মধ্যে একজনের নাম হচ্ছে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, আরেকজনের নাম হচ্ছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আরেকজন হচ্ছে জারজ সন্তান জিয়াদ। জারজ সন্তান নাম কি? জিয়াদ। আর জিয়াদের ছেলে হলো উবাইদুল্লাহ, তার মানে উবাইদুল্লাহ বিন জিয়াদ। আর উবাইদুল্লাহ বিন জিয়াদকে, যার হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যার নির্দেশে তাকে কারবালায় শহীদ করে দেওয়া হয়, কারবালার নির্মম এই ঘটনার নায়ক, যে এই ঘটনাকে যে বাস্তবায়ন করেছে সে লোকটার নাম হলো কি? উবাইদুল্লাহ বিন জিয়াদ। আর জিয়াদ হলো মারজানার পুত্র, আর মারজানা আর আবু সুফিয়ান এদের মধ্যে এই সন্তান জারজ সন্তান জন্ম নিয়েছে। আবু সুফিয়ান তিনি আমার নবীকে হুদাইবিয়ার সময় মক্কায় প্রবেশ করতে দেন নাই। কথা কম না? আবু সুফিয়ান অনেক পরে মুসলমান হয়েছে। কথা কম না? আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আর ইসলাম ইয়াহদিমু মান কানা ক্বাবলা। কাজে তার বিগত জীবন নিয়ে আমরা অত কিছু আমরা এই অন্বেষণ করতে চাই না। কিন্তু আবু সুফিয়ানের স্ত্রী আমির মুআবিয়ার মা, তার নাম হলো হিন্দা। এই হিন্দাকে, যিনি ওই উহুদের যুদ্ধে নবীর চাচা হযরত আমির হামজার বুক চিরে কাঁচা কলিজা বের করে তার যে ভেতরে যে ফুসফুসটা ছিল এটা বের করে গলায় মালা পরেছিল। আমির মুআবিয়ার মা, তার মানে ইয়াজিদের দাদি। কতক্ষণ না? ইয়াজিদের কি একটা ব্লাডের সম্পর্ক আছে না? ব্লাডের সম্পর্ক আছে। এখন আসেন ইয়াজিদ জন্ম নিছে কোথায়, এগুলো বলে যাই, খুব মনে রাখবেন। ইয়াজিদের মায়ের নাম জানা আছে? ইয়াজিদের মায়ের নাম হলো মাইসুন ইবনে বাজলা। মাইসুন ইবনে বাজলা একজন খ্রিস্টান নারী, একজন খ্রিস্টান নারী। আমির মুআবিয়া তাকে বিয়ে করছেন। ওই খ্রিস্টানের গর্ভে জন্ম নিছে কে? ইয়াজিদ। তার কাছে খুব ভালো কিছু আশা করা যায়। আপনি কি কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি এইভাবে যদি একটু হিসাব করেন, সেখানে ইয়াজিদ একটা কদাচার, একটা চরম জঘন্য, একটা দুষ্ট দুরাচার ব্যক্তি। এই দুরাচার ব্যক্তিকে তারা পার করার জন্য বলছে যে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, আউয়ালু জাইশিন ইয়াগজুনাল বাহরা ইয়াগজুনা মাদিনাতা কাইসারা মাগফুরুল লাহুম। সর্বপ্রথম যে দলটা সিজারের দেশ, বাইজেন্টাইন রোমান সম্রাটের দেশ, কাইসার দেশ, তারপর হিরাক্লিয়াসের দেশ যে জয় করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তারা বলছে এই দলের নেতা ছিলেন ইয়াজিদ, আমির মুআবিয়া ইয়াজিদ বাপ বেটা। কোথাও প্রমাণ নাই, সম্পূর্ণ মিথ্যা কথা। আহলে হাদিসরা এই হাদিসটাকে বানাইয়া আমাদের সামনে বলতেছে, মানিস তারাকা ফি গজওয়াতিল কুসতুনতুনিয়া মাগফুরুল্লাহ, যে কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ করেছে সে ক্ষমা পেয়ে যাবে। ইয়াজিদ নাকি সেখানে গেছে। আসলে ইয়াজিদ সেখানে প্রথম দলের মধ্যে কি যায় নাই। তাকে পবিত্র করার জন্য খুব চেষ্টা করা হচ্ছে। এগুলো সব ডাহা, মিথ্যাচার। মিথ্যাচার ছাড়া কিছু নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনা থেকে যখন আমির মুআবিয়া মারা যান, তার কাছে যখন নির্দেশ গেল যে ওলীদ ইবনে উকবা মদিনার গভর্নর, তাকে ডেকে বলছে ইয়াজিদের উপর বায়াত করেন। উনি বলছেন অসম্ভব। একটা মদখোর, একটা পাপিষ্ঠ, একজন জেনাকারী, ব্যভিচারী, তার হাতে আমি বায়াত গ্রহণ করতে পারি না। কেন তিনি বলেছেন? এখানে তিনি জন্ম নিয়েছেন বাইতুল নূরে, তিনি জন্ম নিয়েছেন বাইতুল ওহীতে, যে ঘরে ওহী নাযিল হয়,
যে ঘরে নবীর নূরের আলোতে আলোকিত হয়, সে ঘরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি জন্ম হয়েছে। ওহী নাযিল হওয়া তিনি দেখেছেন 7 বছর নানার সাথে, 3 বছর 2 বছর 3 মাস সেখানে আবু বকর সিদ্দিকের খেলাফত দেখলেন, 10 বছর 6 মাস 3 দিন হযরত উমরের খেলাফত দেখলেন, যেখানে 11 বছর 11 মাস 17 দিন হযরত উসমানের খেলাফত দেখলেন। কতক্ষণ? ঠিক এমনি করে হযরত আলীর 5.5 বছরের খোলাফায়ে রাশিদিনের 4 জন মহান ব্যক্তির শাসন আমল দেখছেন। তিনি কি সত্য মিথ্যা বুঝেন না? হাত উঁচু করে বলেন সত্য মিথ্যা বুঝেন কিনা? তাহলে তার জীবনের আমল আর ইয়াজিদের জীবনের আমল কি এক? ইমাম হুসাইনের সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন কুল্লু বনি আদম ইউনসাবু ইলা আবিহি ইল্লা বুলদ ফাতেমা। দুনিয়ার সমস্ত মানুষের পরিচয় হবে বাপের দিয়ে। জোরে বলেন কি? আমরা যারা আছি আমাদেরকে পরিচয় করতে হবে কাকে দিয়া? বাপকে দিয়া। আর পশুদের পরিচয় হবে মাকে দিয়া। যেমন এটা গরুর বাচ্চা না, বলতে হবে গাভীর বাচ্চা। কতক্ষণ না বলতে হবে কার বাচ্চা? গাভীর বাচ্চা। গরুর বাচ্চা না, ষাঁড়ের বাচ্চা বলা যাবে না, কুকুরের বাচ্চা এটা বলতে হবে। আমরা গালি দেই কুত্তার বাচ্চা, এটা ভিন্ন জিনিস। কথা বুঝলেন না? এইটা খুব বর্জন করা উচিত। সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বনি আদম ইউনসাবু ইলা আবিহি ইল্লা বুলদ ফাতেমা। দুনিয়ার সমস্ত মানুষের পরিচয় হবে বাপকে দিয়ে। আর ফাতেমার 2 সন্তান হাসান আর হুসাইনের পরিচয় হবে আমি রাসূল। এই জন্য পবিত্র কোরআন মজিদে আয়াতে মুবাহালা, আয়াতে তাতহীর, নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। মদিনার খ্রিস্টানরা নবীজিকে বলছে আপনি মিথ্যুক। নবীজি বলছে আমি মিথ্যুক হলে চলো ময়দানে যাই, আমি আমার সন্তান, আমার ছেলে, আমার স্ত্রী আমাকে উপস্থিত করে মাথায় হাত দিয়ে কিরা কসম কাটবো, আর তোমরাও তোমাদের সন্তান, তোমরা তোমাদের স্ত্রী, তোমরা আসো মাথায় হাত দিয়ে কিরা কসম কারো যে মিথ্যুক, তার উপরে আল্লাহ লানত করবে। আসো এখন রেডি। তখন নবীর তো কোনো ছেলে ছিল না। কতক্ষণ না? নবীর ছেলে কাসেম, তাহের, ইব্রাহিম, নবীর 3 ছেলে 4 মেয়ে, নবী 7 সন্তানের জনক। তার কোনো ছেলে বলতে গেলে কিছু ছিল না, তার সাথে ছিল তার 2 নাতি হাসান আর হুসাইন। নবীজি তাদেরকে বলছেন, আল্লাহ বলে দিয়েছেন যে এরা আপনার এবেন, এরা আপনার ছেলে। বেন্ত বানাত, বানাত মানে মেয়ে, বেন্তুনের বহু বছর হচ্ছে বানাত। কোরআন বলছেন নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আমি আমার ছেলেদেরকে নিয়ে আসতেছি। তার ছেলেদের বলতে গেলে নবী কাকে বুঝাইছেন? হাসান আর হুসাইনকে বুঝাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওদেরকে বলেন চলো ময়দানে আসো, আমি রেডি। ওরা বলছে আমাদের 3 দিন সময় চাই। নবী বলেন 3 দিন কেন? 3 ঘন্টাও সময় দেওয়া যাবে না। তোমরা কেন? ওরা বলছে আমাদের পাদ্রী আছে, ফাদার আছে, পোপ আছে, পাপ্পা। ওই যে গির্জায় থাকে পোপ, পাপ্পা। পাপ্পার কাছে কি আমরা বলবো যে এই চ্যালেঞ্জ নিতে পারি কিনা? সময় দেন। নবী বলছে ঠিক আছে সময় দিলাম। যাইয়া পোপের কাছে গিয়ে বলছে যে ফাদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করছেন সন্তান সম্পত্তি সহ নিয়ে যেতে, এখন কি পারবো কিনা, যাবো কিনা? ওরা বলছে খবরদার যাইও না, গেলে কিন্তু দাউদ আলাইহিস সালামের কওম যেমন বানর হয়ে গেছে, ওদের সন্তান সন্ততি আসে নাই, তোমরা নির্বংশ হয়ে যাবে, খবরদার যাইও না। সুবহানাল্লাহ। ওরা কিন্তু আসে নাই। এই আয়াতে মুবাহালার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সাথে কম্পিটিশনে গিয়েছেন, মুবাহালা কম্পিটিশন, এই কম্পিটিশনে যখন গিয়েছেন, এই কম্পিটিশনে তারা আসে নাই। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ যাদেরকে পবিত্র করতে চাচ্ছেন তারা হচ্ছে আহলে বাইত। কতক্ষণ না? এই জন্য নবীজি এই হাসান, হুসাইন, ফাতেমা, আলী এদের মাথার উপরে চাদর দিয়ে যখন নবীজি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমার পরিবারে, হযরত উম্মে সালমা উনি বলছেন আমি ঘরের দরজার পাশে, আমিও সে চাদরের মধ্যে মাথা ঢুকাইছি। উনিও বলেন আমিও চাদরের মধ্যে কি মাথা ঢুকাইছি। নবীজি আমার মাথা বাইর করে দিলেন। উনি আমাকে খেদাই দিয়ে বলেন তুমি যাও, যে জায়গায় ছিল ওই জায়গায় যাও, এখানে থাকবে না। হযরত উম্মে সালমা বলেন হুজুর আমি তো আপনার স্ত্রী, আমাকেও একটু চাদরের মধ্যে কাঁসা বলে রেখে, আহলে কাঁসা চাদরের মধ্যে আপনি আমাকে প্রবেশের সুযোগ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো
তুমি আমার স্ত্রী, তোমাকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। তুমি মায়ের মর্যাদা পেয়েছো, তুমি চাদরের ভিতরে কল্লা ঢুকাইও না। নবীজি তাকে সরিয়ে দিয়ে এই পাঁচজনকে দিয়ে দোয়া করলেন আর বললেন, মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। আমার এই পাক পঞ্জেতন পাঁচজন, হাসান, হুসাইন, আলী, ফাতেমা, আমি, এই পাঁচজন হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকায় যারা উঠেছে তারা যেমন মহাপ্লাবনে ডুবে নাই, আমার এই পাঁচজনকে যারা ভালোবাসবে তারা কোনোদিন বিপদে পড়বে না, দুনিয়ার বিপদে পড়বে না, কবরের বিপদে পড়বে না, আখিরাতের বিপদে পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইবা। যারা আহলে বাইতকে মহব্বত করে মারা যাবে তারা শহীদের মৃত্যু, শাহাদাতের মৃত্যু পেয়ে যাবে। তাদেরকে নিষ্পাপ ব্যক্তির মৃত্যু দেওয়া হবে, তাদেরকে তওবাকারী ব্যক্তির মৃত্যু দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বুঝমান ছিলেন না? চারজন পাশে থেকে রাজা খোলাফায়ে রাশেদিনের রাজত্ব দেখলেন, তারপরও কি তিনি সত্য বুঝেন নাই? এর মধ্যে একটা হাদিস ইয়াজিদের সম্পর্কে আছে, কথা বল না, ইয়াজিদের সম্পর্কে কি একটা হাদিস আছে? নাই। বরং ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হত্যার ব্যাপারে আমির মুয়াবিয়ার যে কর্মকাণ্ড, কতক্ষণ না, জঙ্গে সিফিন যে যুদ্ধ, এটা বিশাল ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা ত্যাগ করে তিনি চলে আসলেন মক্কায়। মক্কা থেকে বারবার কুফাবাসীদের আহ্বান, 150-র মতো চিঠি পেয়ে তিনি চলে আসতেছিলেন কুফায়। ওদিকে খবর হয়ে গেছিল ইয়াজিদের কাছে যে আমার বিরুদ্ধবাদীরা ওরা একজোট করছে কুফায় এসে। কাজেই নোমান ইবনে বশীর ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, আহলে বাইতের মহব্বত তার অন্তরে ছিল। তিনি সাথে সাথে তাকে পদচ্যুত করে এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে তার জায়গায় গভর্নর হিসেবে বসিয়ে দেয় এবং তাকে বলে, ফাকাতাবা ইয়াজিদ ইলা জিয়াদ, জিয়াদের কাছে ইয়াজিদ চিঠি লিখলো। তাহলে ইয়াজিদ যদি ঘটনা নাই জানে তাহলে চিঠি লিখলো কেন? জোরে বলুন, নিশ্চয়ই সে কি জানে, ঘটনা জানে। বলছে ফাখুজু, তাকে ধরো এবং ওয়াক্তুলহু, এবং সুবিধা মতো জায়গায় তাকে হত্যা করে ফেলো। কথা বলেন। আল্লামা ইবনে কাসির তিনি তার তারিখুল ইসলামের মধ্যে স্পষ্ট করে তিনি লিখে দিয়েছেন। অতএব সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে তাদের যে সারাশি আক্রমণ, এটা পূর্ব পরিকল্পিত। ইমাম হুসাইন শহীদ হচ্ছেন কারবালায়, আর আমার নবীজি বহু আগে, 60 বছর আগে তিনি হযরত উম্মে সালমার কাছে একটা মাটির টুকরা দিয়ে বলছিলেন যে মাটির টুকরাটা সাদা, আমি কাঁদতেছি হুসাইনকে নিয়ে। কেন? জিবরিল আমিন এই হুসাইনের জন্মের পরে আমার কাছে এসে বলছেন, নবী আপনি কি তাকে ভালোবাসেন? আমি বললাম, কেন? আমার নাতি, আমি ভালোবাসবো না কেন? ওই মুহূর্তে আমাকে জিবরিল বললেন, ওয়া উম্মাতুকা সাতাকতুলহু, আপনার উম্মত অতি শীঘ্রই তাকে হত্যা করে ফেলবে।